ঠিক এভাবেই হাত ধুয়েছিল তোফাজ্জেল। এখন 8:30 এমন একটি সময় তোফাজ্জেল ছিল আমি যে চেয়ারে এখন যেভাবে বসে আছি ঠিক এই জায়গাটিতে বসা ছিল। ভাবতে পারেন ঠিক এই খাবার পরেই তার মৃত্যু ঘটেছিল। সেই সময়টা ভাবতে গেলে গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে, কারণ আপনি এখন যে চিত্রটি দেখছেন ঠিক এইরকম একটি চিত্র ঘটেছিল ঠিক 3 দিন আগে। এই যে আমার সামনে যে প্লেটগুলো দেখছেন, এই প্লেটেই কিন্তু তোফাজ্জেল সেদিন ভাত খেয়েছিল। তার সামনে ছিল শোল মাছ, সাথে ছিল সবজি, এবং তিনি কিন্তু খাওয়ার পরে বলেছিল এই ফজলুল হক যে মুসলিম হল রয়েছে তার যে ক্যান্টিন, এই ক্যান্টিনের খাবারের মানটা কিন্তু অসাধারণ। আমি চেয়েছিলাম হয়তোবা ঠিক রাতের যে খাবারটি রয়েছে সেটি আসলে এখানে খাবো। যে খাবারের পর একটি মৃত্যু ঘটেছিল সেই জায়গাটিতে যখন আমি বসে আছি, সেখানে আসলে সেই খাবার খেয়ে কীভাবে আমি তৃপ্তি মেটাবো। কিছু সংখ্যক শিক্ষার্থী যারা তাকে চোর অপবাদ দিয়ে নির্মমভাবে পিটিয়ে আহত করেছিল, এবং তাকে যখন হসপিটালে নেওয়া হয় তারপরে তাকে মৃত ঘোষণা করে। আর ঠিক তারপরে 6 জন আসামি যাদেরকে কোর্টে তোলা হয়। এই বিষয়গুলো আপনারা সবাই অবগত আছেন, কিন্তু মূল বিষয় হচ্ছে যে এই যে খাবারের প্লেট সেগুলো কিন্তু খালি, আর এই খালি প্লেটগুলো তারা কিন্তু এখানে যারা দায়িত্বে আছেন এই ক্যান্টিনের তারা সংরক্ষণে রেখেছিল। আপনারা দেখবেন যে প্লেটগুলো দেখেছিলেন, যে পিসগুলো দেখেছিলেন, ঠিক একই প্লেট একই পিসগুলো তো আমার সামনে। এই প্লেটে ছিল ভাত, এখানে ছিল সেই সবজি, এখানে ছিল শোল মাছ, কিন্তু আজ কিন্তু সবগুলো খালি। এগুলো আছে কিন্তু সযত্নে, কিন্তু নেই সেই তোফাজ্জেল। আর এই বিষয়গুলো পুরো বাংলাদেশ কেন পুরো বিশ্বের মানুষের বুকে নাড়া দিয়েছে। সকলে যারা এই বিষয়গুলো অবগত হয়েছে সবাই কামনা করছে, প্রত্যাশা করছে আর যেন কোনো তোফাজ্জেল এইভাবে মৃত্যুবরণ না করে। খাবারের পরে খাবার খেয়ে যে তোফাজ্জেল মৃত্যুবরণ করেছিল এটি আসলে কখনোই কাম্য ছিল না কারো কাছে। এই বিষয়গুলো যখন আমি বলছি, প্রতিটি মুহূর্ত আমার কাছে ঠিক সেই 3 দিন আগের মুহূর্তের কথা মনে করিয়ে দিচ্ছে যে কি একটি সময় এই জায়গাটিতে কেটেছিল। অনেকে কিন্তু তার খাবারের সময় হাস্যরসর এক মুহূর্ত তাদের কাছে ছিল। অনেকে কিন্তু আপনারা দেখেছেন যে যখন তিনি খাচ্ছিল তখন কিন্তু অনেকে তার কথা শুনে হাসতেছিল। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এত বড় একটি জায়গা, তার যে মুসলিম হল, সেই হলের এই যে ক্যান্টিন, সেই ক্যান্টিনে এই বিদ্যাপীঠের শিক্ষার্থীরাই তাকে যে নির্মমতা শিখিয়েছে, দেখিয়েছে, যা তা পুরো বিশ্বকে নাড়া দিয়ে গিয়েছে। আসলে এই কথাগুলো বললে শেষ হবে না। চলুন আমরা আপনাদেরকে নিয়ে যাই যে জায়গাটিতে এই খাবারের পরে নির্মমভাবে পিটিয়েছিল সেই তোফাজ্জেলকে। এই সেই অতিথি কক্ষ বা গেস্ট রুম যেটাই বলেন না কেন, এখানে কিন্তু যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মুসলিম হলে আসে তাদের যে যারা অতিথি অথবা গেস্ট যারা আসে তাদেরকে এখানে রাখা হয়, সেটি কিন্তু এখন তালাবদ্ধ অবস্থায় রয়েছে। কারণ আপনারা জানেন এই তোফাজ্জেলকে কিন্তু ঠিক 5 ঘন্টা এখানে আটকিয়ে রাখা হয়েছিল। আমরা যে ছিলাম এতক্ষণ, যে খাবার খাওয়ার যে ডাইনিং হল ছিল সেখান থেকে কিন্তু আমরা এখানে চলে এসেছি। ঠিক এইরকম সময়েই কিন্তু তোফাজ্জেলকে নিয়ে আসা হয়েছিল এই অতিথি কক্ষে, এবং সেখানে কিন্তু তিনি 5 ঘন্টা অবস্থান করেছিলেন। শিক্ষার্থীরা তাকে রেখেছিলেন, এবং সেই 5 ঘন্টা সময় কি নির্যাতন চালানো হয়েছে তার উপরে, সেটি হয়তো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। এবং সেখানে কিন্তু বারবার আকুতি করেছিল সেই তোফাজ্জেল যে তাকে ছেড়ে দেওয়া হোক, সে চোর নয়। তারপরও কিন্তু সেই কথা শোনেনি সেই সময়ের সেই শিক্ষার্থীরা। তারা বলেছিল 35,000 টাকার বিনিময়ে তাকে ছেড়ে দেওয়া হবে। তার পরিবারের সাথেও কথা বলা হয়েছিল যে 35,000 টাকা যদি দেওয়া হয় তবে তাকে চুরির যে অপবাদ তার প্রতি আনা হয়েছিল সেখান থেকে তাকে মুক্তি দেওয়া হবে। কোথায় পাবে সেই তোফাজ্জেল টাকা? কারণ সে তো ভারসাম্যহীন। আপনারা জানেন এই কক্ষের মধ্যেই সেই সময় কিন্তু তোফাজ্জেলকে হাতের মধ্যে পায়ের মধ্যে
যে প্রহার করা হয়েছিল সেই প্রহারের পরে কিন্তু তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয় এবং সেখানে কিন্তু দায়িত্বে থাকা সেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমরা এর ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছিলাম, কিন্তু যেহেতু এখানে একটি মৃত্যুর ঘটনা ঘটেছে সেক্ষেত্রে এখানে প্রবেশ করাটা আসলে সম্ভব হয়নি, কারণ এটি এখন পুলিশ হেফাজতে তারা এখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করছে। দর্শক, আমরা জানলা থেকে যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিতরেই কিন্তু তোফাজ্জল ছিলেন এবং এই যে চেয়ারগুলো দেখছেন, যে সোফাগুলো দেখছেন, এখানেই কিন্তু তোফাজ্জল পড়েছিল এবং তার হাতের মধ্যে যে লাঠি দিয়ে তার হাতে পা দিয়ে তারপর তাকে যে প্রহার করা হয়েছিল সেটি কিন্তু এই জায়গাটিতে ঘটেছিল। দর্শক, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন একটি জায়গায় শিক্ষার্থীদের কাছ থেকে এমন যে নির্মমতা, এটি আসলে কখনোই বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে না। তারা চায় যে এরকম শিক্ষা প্রতিষ্ঠানে আর কখনো এ ধরনের ঘটনা যাতে না ঘটে। দর্শক, যে নির্মম প্রহার করা হয়েছে, আর কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে এমন ধরনের নির্মমতা কখনো প্রত্যাশা করে না বাংলাদেশের মানুষ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ রায়িন হোসেন, দৈনিক ডেস্টিনি।